যেদিন কিয়ামত হবে ওইটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ, মানে রাগ থাকে না যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর মানে আপনি আর পারতেছেন না, তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে, তখন মনে হয় যে আশপাশে যা আছে ভেঙে চুরে একাকার করে ফেলেন না। ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে, শক্তি সঞ্চার করতে 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 এক পর্যায়ে বিস্ফোরিত হয়ে যায়, তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুঁশ, তখন আর উপায় থাকে না। তো এরকম কিয়ামতের দিনটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ, মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে যাবে, এক হুকুমে। তাই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কারো হুকুম চলে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহ পাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে? সরভেন্টি কার হাতে? দুনিয়াতে এই এই সরভেন্টি সার্বভৌমত্ব মানুষের হাতে। বুঝেন নাই মনে হয়? এই দুনিয়াতে সরভেন্টি, মুলক, সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই, মানুষের হাতে। মানুষ যা মনে করে তাই চালায়। আল্লাহ পাকের বিধান, আল্লাহ রাসূল এগুলো বাদ। তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক সারা বিশ্বের।